প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 4.2 এর কিছু সূত্র এবং বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্লাস উদাহরণ এবং কাজের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আমরা প্রসঙ্গত যেটা বলতে হয়, অনুশীলনী সমস্ত অঙ্ক কিন্তু আমাদের বিগত 2 বছর আগে করা আছে। আমরা সেই লিঙ্কগুলো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। কেননা এই বইটা আসলে ইতিপূর্বে নিউ কারিকুলামের আগে তোমরা জানো যে ছিল। তো এই একই জিনিস আমরা কিন্তু দুবার করব না, যেগুলো জিনিস দরকার আমরা সেগুলো করছি। তো এই চ্যাপ্টারের প্রথম যে সূত্র, এটাকে আমরা বলি যে ঘন নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ঘন নির্ণয়ের যে সূত্রটা আছে, তো এটা প্রথম সূত্র আমরা বলবো। এখানে প্রায় 6টা সূত্র আসলে এই চ্যাপ্টার থেকে বের হবে। a প্লাস বি হোল কিউব। হ্যাঁ, তো এইটা সমান লেখা যায়, দেখো, এ কিউব, সূত্রগুলো মুখস্থই রাখতে হবে। এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইটার আরেকটা ডিজাইন আছে, যেটা কিছু কিছু অঙ্কে আমাদের প্রয়োজন হয়। সরল অঙ্কেও একটা সরল অঙ্কেও কিন্তু এটা প্রয়োজন হয়। তো এইটা সমান, দেখো, আরেকটা জাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে যে বাম পাশটা এটাই, এ প্লাস বি হোল কিউব। এই ডান পাশের অংশটা জাস্ট একটা ক্যালকুলেশন করা যায়। সেই ক্যালকুলেশনটা এমন যে এ কিউব আর বি কিউব এই দুটোকে দেখো আমরা পাশাপাশি লিখে নিতে পারি, এ কিউব প্লাস বি কিউব। আর এই যে এই দুটো থেকে দেখো 3ab কমন যায়, এই যে দুটোর মধ্যে 3 আছে, একটা নিলাম। আর চলকের কমনের নিয়ম হচ্ছে, এই ভিত্তিটা যখন মেলে ছোটটা কমন হয়, স্কোয়ার আর এর মধ্যে এ কমন, আর বি আর বি স্কোয়ারের মধ্যে দেখো বি কমন। আর কমন নিলে ভাগ করে বসাতে হয়। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে 3 3 কাটা যায়, বিটা কাটা যায়, আর স্কোয়ার ভাগ এ করলে এখানে একটা এ থাকে। তারপর এই প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এইটাকে যদি এটা দিয়ে ভাগ দাও, তাহলে 3 3 কাটা যায়, এ কাটা যায়, বি স্কোয়ার ভাগ বি করলে এখানে একটা বি থাকে। তো এটাও কিন্তু আমাদের ঘন নির্ণয়ের সূত্র, যেটা বিশেষ বিশেষ অঙ্কগুলোতে আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এরপর আমরা 2 নম্বরে যেটা আসবো, সেটা হচ্ছে তাহলে এই সূত্রটাকে আমরা বলবো ঘন ফল বা ঘন নির্ণয়ের সূত্র। হ্যাঁ, প্লাস। আর এখন যেটা দেখবো আমরা, এটা হচ্ছে ঘনর প্লাস। আর ঘন নির্ণয় মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। হ্যাঁ, তো এইখানে যেটা, এখানে এরকম দুইটা লেখা যায়। একটা হচ্ছে যে এটা নর্মাল, হ্যাঁ, সেক্ষেত্রে এই দ্বিতীয় রাশিটার আগে মাইনাস হবে, আর লাস্টে যে বি কিউব আছে তার আগে মাইনাস হবে। অর্থাৎ সূত্রটা এমন, এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এটারও দেখো আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে এ কিউব আর বি কিউব এই দুটোকে যদি আমরা পাশাপাশি লিখে নিই, এই যে এ কিউব আর বি কিউবটা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আর এখানে দেখো মাইনাস সামনে রেখে এখান থেকে আমরা যখন 3ab কমন নেব, হুম, তো কমনের এই জায়গাটায় মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে এ, কেননা এটাকে এটা দিয়ে ভাগ দিলে এ থাকে। আর এই যে প্লাস চিহ্নটা, এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে দেখো বি থাকে। তাহলে এটাকেও আমরা এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ ঘন নির্ণয়ের সূত্র বলতে পারবো। এই, তো এরপরে আমরা দেখবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এটা 3 নম্বর, এ কিউব প্লাস বি কিউব। এর কিন্তু দুটো সূত্র আছে, একটা হচ্ছে মান নির্ণয়, আর একটা হচ্ছে গুণফল নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণ। তো মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে এমন যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই সূত্রটা দেখো কিভাবে আসে, আমরা সেটাও তোমাদের একটু দেখাতে চাই। এই যে প্লাসের যে এই সূত্রটা আছে, এটা থেকে আমরা এই যে এটা লিখেছিলাম যেটা, হ্যাঁ, মানে এই যে এই ফর্মটাকে যে একটা বিশেষ ফর্মে নিয়ে আসছিলাম 3ab কমন নিয়ে, আমি বাম সাইডে এটা, ডান সাইডে এইটা লিখে দেখো এই সূত্রটা কিন্তু নিয়ে আসতে পারবো। তবে অঙ্ক করার সময় আসলে এত টাইম থাকবে না, তোমাদের মুখস্থ করে রাখাই শ্রেয়। হ্যাঁ, তো বাম পাশে আছে দেখো এ প্লাস বি হোল কিউব, আর ডান পাশে আমরা এই যে এই সূত্রটা যদি লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মনে করো আমার এই সূত্রটা দরকার, এ কিউব প্লাস বি কিউব। তো যার সূত্র দরকার সেটাকে আমাদের বামে নিয়ে আসতে হয়। তো আমি যদি এই দুটাকে বামে নিয়ে আসি, সামনে যেহেতু মাইনাস হবে, এটা আমাদের ক্যালকুলেশনে একটু সমস্যা হবে, যার কারণে এক্ষেত্রে আমরা এই পুরো সাইডটা, ডান পাশের পুরো সাইডটাকে দেখো বাম বাম পাশে লিখবো। এটাকে বলা হয় সাইড ট্রান্সফার করা। এতে করে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তো ওই ডান পক্ষের পুরো রাশিটা আমরা দেখো বাম পাশে নিলাম, মাঝে সমান দিলাম, আর এই পাশের রাশিটা বাম পক্ষেরটা ডান পক্ষে দিলাম। ওকে, এর পরের লাইনে আমরা যেটা করব, আমাদের যেহেতু এই সূত্রটা দরকার, এ কিউব প্লাস বি কিউব সমান, তো নেক্সট লাইনে আমরা দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবটাকে রেখে
এই যে এই রাশিটাকে আমরা ওই পারে পাঠাবো, তাহলে ডান পাশে যেটা a প্লাস বি হোল কিউব ছিল এটা আমরা আগে লিখে নিলাম, আর এই যে এটা প্লাস ছিল এই পারে এসে মাইনাস হয়ে যাবে, কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে না। সো মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এই যে এটাই কিন্তু দেখো মান নির্ণয়ের এই সূত্রটা। তো এইভাবে বের করার চেয়ে তোমাদের আসলে মুখস্থই রাখতে হবে, এটা মাথায় নিতে হবে। তো এটা হচ্ছে কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। এরপরে 4 নাম্বার, এটা এ কিউব মাইনাস বি কিউবের আমরা মান নির্ণয়টা দেখব। এ কিউব মাইনাস বি কিউব, তো এটা পরিবর্তন হবে, দেখো এই যে এই জায়গাটা আর এই জায়গাটা মাইনাস হবে, আর এই 3ab এর আগে প্লাস হবে। অর্থাৎ সূত্রটা এমন, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এটাও কিন্তু আমরা এই যে এই সূত্রটা থেকে বের করতে পারবো। তো আমরা যদি দেখাই একটু কিভাবে বের হয়, এখানে কিন্তু এটা সমান ছিল। সো আমরা পুরো সূত্রটা যদি এইভাবে লিখি, মাইনাসের যে ঘন সূত্রটা ছিল a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমাদের দেখো এইটা সূত্র দরকার, অর্থাৎ বাম পাশে এটা লাগবে। তো ওই আগের মতোই আমরা পুরো সাইডটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই ডান পক্ষের পুরোটাকে আমরা বাম পক্ষে নিলাম, আর বাম পক্ষটাকে আমরা ডান পাশে দিলাম। ওকে, এবার যেটা আমরা করব, এখান থেকে এই অংশটাকে বামে রেখে আমরা এই রাশিটাকে ওই পাশে পাঠাবো। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান, এটা আগে লিখে ফেলি, এ মাইনাস বি হোল কিউব, আর এই যে মাইনাসটা ছিল ওই পারে গেলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 3ab, আর ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে না। তো এটাই হচ্ছে এই যে মান নির্ণয়ের যেটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে বের করা সম্ভব। তো যখন আমরা দেখো এই পুরো সাইডটাকে নড়চড় করবো এই পাশে আর এই পাশে, তখন কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তো ওকে, এখানে আমরা 4টা সূত্র পেলাম মোট। এবার এই এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে যেটা 4.3 অনুশীলনীতে গিয়ে লাগবে, অথবা এটাকে হচ্ছে গুণফল নির্ণয় বলা হয়, অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ করো। হ্যাঁ, এই অঙ্কগুলোতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাম পাশটা এরকম থাকবে, এ কিউব প্লাস বি কিউব। তো এটা সমান দেখো লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে অনেক স্টুডেন্ট দেখো 2ab লিখে আসে, যেহেতু বর্গ নির্ণয়ের সূত্রে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তো এখানে কিন্তু 2টা হবে না। তো যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন আমরা এইরকম প্যাটার্ন থেকে এইরকম প্যাটার্ন লিখবো, আর যখন সূত্রের সাহায্যে গুণ করো বলবে তখন এই যে এইরকম কোন ডিজাইন থেকে আমরা এই ডিজাইনটা লিখবো। কেননা এই যে এই দুটো রাশি গুণ করলে মাঝে কিছু কাটাকাটি হয়ে কিন্তু এটা আসে। এরপর এইটারই দেখো মাইনাসের যেটা হবে এটাও উৎপাদকে বিশ্লেষণ। এই 6টা সূত্রই আমরা বলবো যে 4.2 হলেই কিন্তু সূত্র শেষ। আর এর আগে আমরা 4.1 যে সূত্রগুলো দিয়েছিলাম মোটমাট এই কয়েকটাই সূত্র। তো উৎপাদকে বিশ্লেষণ, অথবা এটাকেও বলা হবে গুণফল নির্ণয়। তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এটা এই পাশে হবে দেখো এ মাইনাস বি ইন্টু, এখানে সবগুলো কিন্তু প্লাস হবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই মোটমাট 6টা সূত্র। আসলে এই যে মাঝখানে যে আমরা এই যে 2 নাম্বার করে দিয়েছি, এটা আসলে একটা ডিজাইন, জাস্ট মেইন সূত্র এটাই। তো কিছু কিছু অঙ্কে এটা প্রয়োজন হয় জন্য আমরা সেটাও দিয়েছি। তো ওই দুটো যদি বাদ দিয়ে ধরি তাহলে আমাদের এই 6টা সূত্র মোটমাট। তো এরপর আমরা চলে যাই 56 পৃষ্ঠায়, আমরা দেখি উদাহরণ 16, যেটা ঘন নির্ণয় করো আছে। উদাহরণ 16। তো দেখো ঘন নির্ণয় মানে হচ্ছে উপরে আমাদের কিউব অর্থাৎ 3 পাওয়ার দিতে হবে। প্রথম লাইনে তুলেই আমরা এইভাবে 3 পাওয়ারটা দিয়ে দেবো। তো এখন এইটাকে আমরা এ পড়বো আর এটাকে বি, এ প্লাস বি হোল কিউব। এখন তোমরা বলতে পারো যে এখানে ঘনত্ব আমরা দুটো সূত্র দেখলাম, কোনটা করব? তো নর্মালি যখন আমরা ঘন করব তখন এই যে এই সূত্রটাই আমরা ইউজ করব। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটা হচ্ছে পুরোটাই এ, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, নাহলে কিন্তু দুইজনই পাবে না। 3a স্কোয়ার ডট বি, এখানে কোনো ব্র্যাকেট প্রয়োজন নেই যেহেতু এখানে আমরা পাওয়ার দেবো না। প্লাস হচ্ছে 3ab স্কোয়ার, এইটা হচ্ছে এ, আর বি স্কোয়ার মানে হচ্ছে 2y তার উপর স্কোয়ার।
প্লাস হচ্ছে কি বি কিউব, তাহলে বি হচ্ছে 2y তার উপরে কিউব। ওকে, এবার দেখো 3 এর উপর 3 পাওয়ার অর্থাৎ কিউব পাওয়ার থাকলে এটা 3 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে এটা 27 27 হবে, আর এটা হবে এক্স কিউব। প্লাস এটা 3 স্কয়ারে হচ্ছে 9, 3 নং 27, 27 দুগুণে 54, 54, আর এটা হচ্ছে এক্স স্কয়ার, তার সাথে থাকছে ওয়াই। প্লাস এখানে 2 স্কয়ারে হচ্ছে 4, 3 4 12, 3 12 36, আর এখানে এক্স থাকলো, আর এইটা দেখো ওয়াই স্কয়ার হয়ে যাবে। প্লাস এখানে 2 এর উপর যখন 3 পাওয়ার হয় কিউব হয়, এটা 8 হয়ে যায়, 2 গুণন 2 গুণন 2, আর এখানে হবে আমাদের ওয়াই কিউব। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের 16 নম্বর যে উদাহরণটা ছিল সেটার অ্যান্সার। ওকে, এরপর আমরা দেখব উদাহরণ 17। উদাহরণ 17 এখানে আছে দেখো 2a প্লাস 5b তার উপরে কিউব। সো এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। এখন আমরা সূত্র অনুযায়ী লিখবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা হচ্ছে এ ডট বি স্কোয়ার হচ্ছে 5b তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের বি কিউব, এটা হচ্ছে বি তার উপরে কিউব। ওকে, এখানে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর এইটা এ কিউব হয়ে গেল, প্লাস 2 স্কয়ারে হচ্ছে 4, 3 4 12, 5 12 60, অর্থাৎ 60 এ স্কয়ার বি। প্লাস এখানে দেখো 5 স্কয়ারে 25, 3 25 75, 75 গুণন 2 করলে হচ্ছে 150, আর এখানে এ থাকছে, তার সাথে এটা দেখো বি স্কয়ার হয়ে গেল, আর 5 এর উপর কিউব মানে 5 গুণন 5 গুণন 5 করলে এটা হয় 125, আর তার সাথে হবে বি কিউব। শেষে আর এগুলো কোনো যোগ বিয়োগ থাকে না, এটি কিন্তু অ্যান্সার। তো ওকে, এবার উদাহরণ 18, এটা হচ্ছে মাইনাসের একটা ঘন দেয়া হয়েছে। এখানে আছে m মাইনাস 2n এর ঘন। তো এই যে ঘনর যে আমরা মাইনাসের সূত্রটা পড়েছি, এটা অর্থাৎ দ্বিতীয় আর লাস্ট রাশির আগে শুধুমাত্র মাইনাস হবে। তো এইটা হচ্ছে আমাদের এ আর এটা বি। সো আমরা যেটা করব এ কিউব মাইনাস 3, এটা সিঙ্গেল রাশি ব্র্যাকেট ছাড়াও এইভাবে স্কয়ার দেওয়া যাবে, কিউবটাও ব্র্যাকেট ছাড়া দেওয়া যাবে, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, আর এখানে হবে মাইনাস বি কিউব। ওকে, তাহলে এটা আমরা ব্র্যাকেট ছেড়ে দিয়ে সরাসরি এম কিউব মাইনাস, এটা হচ্ছে 3 দুগুণে 6 এম স্কয়ার এন, প্লাস এটা হচ্ছে 2 স্কয়ারে 4, 3 4 12 এম এন স্কয়ার, মাইনাস এটা 2 কিউবে হচ্ছে 8, আর তার সাথে থাকছে এন কিউব। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, উদাহরণ 19। উদাহরণ 19-এ যেটা আছে এটাও মাইনাসের একটা ঘন, উদা 19। এখানে আছে দেখো 4x মাইনাস 5y তার উপরে কিউব। এটাও দেখো মাইনাসের ঘনসূত্র, অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কয়ার বি, তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কয়ার বি, এই জায়গায় ব্র্যাকেট দিতে হবে না, দিলেও কোনো ভুল হবে না। প্লাস হচ্ছে 3ab স্কয়ার, 3 এইটা হলো এ ডট বি স্কয়ার মানে হচ্ছে এইটার উপর স্কয়ার, মাইনাস বি কিউব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি তার উপরে কিউব। আচ্ছা, এবার 4 এর উপর কিউব মানে হচ্ছে 64, আর তার সাথে থাকলো এক্স কিউব, মাইনাস 4 স্কয়ার হচ্ছে 16, 5 16 80, আর 80 গুণন 3 করলে এটা হবে 240, তার সাথে থাকলো এক্স স্কয়ার ওয়াই। যখন ভিন্ন ভিন্ন চলক হয় তখন ডাইরেক্ট দেখো এখানে আর কোনো পাওয়ার কিন্তু যোগ করা যায় না। প্লাস এখানে হচ্ছে 5 স্কয়ারে 25, 4 25 100, 100 গুণন 3 করলে এটা আমরা পাবো হচ্ছে 300, তার সাথে থাকলো এক্স, আর এটা হয়ে যাবে ওয়াই স্কয়ার, আর 5 কিউবে হচ্ছে কত 125, তার সাথে এটা হয়ে যাবে ওয়াই কিউব। এটি হচ্ছে উদাহরণ 19-এর অ্যান্সার। আচ্ছা, এরপর আছে উদাহরণ 20। তো উদাহরণ 20-এ কিন্তু 3টা পদ দেয়া আছে, 3 পদের ঘন নির্ণয়। উদা 20। আচ্ছা, এখানে অঙ্কটা ছিল দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই পুরোটার উপরে কিউব। তো
তো এখানে আমরা যে কোনো দুইটাকে একখানে করে নিয়ে করব দুই পদী সূত্রের সাহায্যে। তুমি চাইলে এই দুটো একখানে করতে পারো, এই দুটো একখানে করতে পারো, এই দুটো একখানে করতে পারো, তবে সবসময় প্রথম দুটোকে একখানে করলে একটু সুবিধা বেশি হয়, কেননা এখানে মাইনাস থাকলে মাইনাসকে বাইরে রেখে যদি ব্র্যাকেট দাও তাহলে এই চিহ্নটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে, আর সেটা না করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম দুটোকে একখানে করলাম, আর এই মাইনাস জেডকে দেখো বাইরে রেখে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এইখানে আমরা কিউবটা দিলাম। এখন আমরা কি করব, এই যে এক্স প্লাস ওয়াই পুরোটাকে আমরা মনে মনে এ পড়বো। তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে মাইনাসের ঘনসূত্রটা আমরা ইউজ করব, অর্থাৎ এ কিউব। তাহলে এ কিউব মানে হচ্ছে এইটা মাইনাস 3a² বি, তাহলে এই পুরোটা হচ্ছে এ, তার উপর স্কোয়ার ডট বি মানে হচ্ছে জেড, প্লাস 3ab²। তো এই প্লাস মাইনাস যুক্ত রাশিটা অবশ্যই এইভাবে ব্র্যাকেটই রাখতে হবে, ব্র্যাকেট ছাড়া রাখা যাবে না। 3ab² মানে হচ্ছে কত, জেড স্কোয়ার, মাইনাস বি কিউব, তার মানে এটা হচ্ছে জেড কিউব। এখানে তুমি ব্র্যাকেট ছাড়াও কিন্তু কিউবটা দিতে পারো। ওকে, এই জায়গায় এসে অনেক স্টুডেন্ট যেটা করে যে একবার এক্স এর উপর কিউব দেয় প্লাস ওয়াই এর উপর কিউব দেয়, এটা কিন্তু ভুল। হ্যাঁ, ব্র্যাকেটের ভিতর প্লাস বা মাইনাস, উপরে যদি কিউব থাকে 3 পাওয়ার থাকে, এটা অবশ্যই ঘনসূত্র দিয়ে বের করতে হবে। আর যদি এরকম হোল স্কোয়ার স্কোয়ার থাকে ব্র্যাকেটের ভিতর প্লাস মাইনাস, তাহলে বর্গের সূত্র দিয়ে এটাকে বের করতে হবে। তো এটা এ এটা বি, প্লাসের ঘনসূত্রটা আমরা ইউজ করব, এ কিউব প্লাস 3a² বি প্লাস, এখানে আর ডট গুলো দিচ্ছি না, 3ab² প্লাস বি কিউব। আর এটা দেখো এই যে বাইরের দুটো আমরা একখানে গুণ করে রেখে দিব 3z, আর এটা কিন্তু বর্গের সূত্র দিয়ে আমাদের স্কোয়ার থেকে বের করতে হবে, অর্থাৎ এখানে আমরা লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই জায়গায় যেটা করব, এই বাইরের দুটো গুণ করে একখানে করে নেব, অর্থাৎ 3z², আর ওই এক্স প্লাস ওয়াইটা আমরা এইভাবেই রেখে দিলাম। আর এইটাকে আমরা ব্র্যাকেট থেকে বের করে দিলে এটা হবে মাইনাস জেড কিউব। ওকে, এবার এইদিকে আমাদের কোনো কাজ নেই, এগুলো আমরা জাস্ট লিখে যাব, এক্স কিউব প্লাস 3x² প্লাস 3xy² প্লাস ওয়াই কিউব। আর এইখানে এই যে এটা দিয়ে দেখো এই সবগুলোকে তিনটাকে গুণ করতে হবে। তো এটা প্লাস মাইনাসে মাইনাস 3, যে কোনো একটা আগে লিখতে পারো, আমরা x² আগে দিলাম, x²z, তুমি z(x²) লিখলেও সমস্যা নেই। তো এরপরে আমরা যেটা করব, এইটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, 3×2=6, এবিসিডি সিরিয়ালে দিই x y z, এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3, ওয়াইটা আগে লিখলে ভালো হয়, y²z। এবার এইখানে একটা গুণ বাকি আছে, এটার সাথে এটা প্লাসে প্লাসে প্লাস 3, এখানে যেহেতু আমরা x আগে দিয়েছি তাহলে এখানেও দিলে ভালো হয়, xz²। আর এইটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3, ওয়াইটা আগে দাও, yz², আর লাস্টে ছিল জেড কিউব। এই তিন পদী রাশির যে ঘন, এখানে মোট 10টা পদ আসে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা একটু অ্যান্সারটা চেক করে নিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস 3x² প্লাস 3xy² মাইনাস 3x² জেড মাইনাস 3y² জেড প্লাস 3, মানে বইয়ের উত্তরে তোমরা দেখবে যে পাওয়ার গুলো আগে নিয়েছে, এটা যে নিতেই হবে তা না, হ্যাঁ, না নিলেও কিন্তু এখানে কোনো সমস্যা নেই, তোমরা এইভাবে সরাসরি অ্যান্সার লিখে দিতে পারো। তো এরপরে 57 পৃষ্ঠায় কিছু কাজ দেয়া আছে, এগুলো আমরা আর করছি না, তোমরা এগুলো নিজে প্র্যাকটিস করে নেবে। এরকম বইয়ের অনুশীলনীতে প্রচুর অঙ্ক রয়েছে যেগুলো আমরা আসলে করেছি। আচ্ছা, এবার উদাহরণ 21-এ হচ্ছে একটা সরল অঙ্ক দেয়া আছে, আমরা সেটা করার চেষ্টা করি। অনুশীলনীতে কিন্তু এরকম সরল অঙ্ক আমরা করেছি, 4m প্লাস 2n, তার উপরে আছে কিউব, আর এখানে আছে প্লাস 3, আবারও ওই 4m প্লাস 2n, এর উপর আছে স্কোয়ার, ইন্টু এখানে আছে m মাইনাস 2n, প্লাস এখানে আছে দেখো 3 ইন্টু 4m প্লাস 2n ইন্টু এর সাথে আছে m মাইনাস 2n, তার উপর স্কোয়ার, আর লাস্টে আছে প্লাস m মাইনাস 2n এর উপরে কিউব। তো এই সরল অঙ্কগুলো মনে করিয়ে দিয়ে ধরতে হয়। তো অঙ্কে যে চলকগুলো থাকে, যেমন এখানে mn আছে, আমরা mn ছাড়া ধরবো, অর্থাৎ একটাকে a ধরবো একটাকে b ধরবো। তো ধরি
এই উপরের কিউবটা ছেড়ে ধরতে হবে, অর্থাৎ a সমান 4m প্লাস 2n। দেখো এই যে 4m প্লাস 2n, 4m প্লাস 2n এখানে একটা আছে, সবগুলো মিলে একটা ধরতে হবে। আর এরপরে আর একটা রাশি আছে, দেখো এখানে যে m মাইনাস 2n, এটাকে আমরা b ধরবো। ওকে, এরপরে এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অতএব প্রদত্ত রাশি। তো এই জিনিসটা অনেকে বোঝে না, প্রদত্ত রাশিটা কি আসলে। এই যে এই দুটোকে আমরা যে এ আর বি ধরলাম, এটা এই লাইনটাতে আমরা যেখানে যেখানে এটা পাবো সেখানে এ বসাবো, যেখানে এটা পাবো সেখানে আমরা বি বসাবো। আর এই যে উপরের পাওয়ার গুলো, তারপরে বাইরে যে থ্রি গুলো আছে এগুলো ঠিক থাকবে। তাতে কি আসে দেখো, এই যে এইটুককে আমরা কি এ ধরেছি, তাহলে এটা এ কিউব প্লাস 3, এটা দেখো এ স্কোয়ার, এটা বি 3, ওই ঘন সূত্রটাই চলে আসবে ডান পাশটা, 3a² বি প্লাস এটা দেখো 3ab² 3ab² প্লাস এটা আমরা দেখো এই যে বি ধরেছি, তাহলে এটা বি কিউব। তো এটা সমান আমরা কি লিখতে পারি, ঘন সূত্রের যে ডান পাশটা আছে, তো এটা সমান লেখা যায় দেখো a প্লাস বি হোল কিউব। এই জায়গায় এসে আমরা দেখো এই যে এ আর বি এর মানটা জাস্ট বসিয়ে দেবো। তো অনেকে যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে, বইও করেছে, আমরা সেটা সাজেস্ট করব না। এই যে এর জায়গায় দেখো সিম্পলি এই এর মানটা বসিয়ে দেবে 4m প্লাস 2n। আর এই যে বি, যদি এর আগে মাইনাস থাকে তাহলে বি এর এই মানগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, আর প্লাস থাকলে যেমন আছে তেমনই হবে, অর্থাৎ প্লাস এন, তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন হয় না, মাইনাস 2n। আর উপরে দেখো 3 পাওয়ারটা ছিল। ওকে, এখানে প্লাস 2n আর মাইনাস 2n ক্যান্সেল হয়ে যায়, আর 4m আর m এটা যোগ করলে আমরা পাই হচ্ছে 5m। তার উপরে ছিল 3 পাওয়ার কিউব। তো এখানে 5 এর কিউব করলে হচ্ছে 125, আর m এর কিউব করলে m কিউব। হ্যাঁ, এটি কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এরপর উদাহরণ 22। উদাহরণ 22এও একটা সরল আছে। এখানে আছে দেখো 4a মাইনাস 8b এর উপরে আছে কিউব, মাইনাস এখানে আছে 3a মাইনাস 9b এর উপরে কিউব, মাইনাস আছে এখানে 3 ইন্টু a প্লাস b ইন্টু 4a মাইনাস 8b ইন্টু 3a মাইনাস 9b। তো এই অঙ্কে দেখো এ বি দিয়ে আছে, আমরা যার কারণে পি কিউ অথবা এক্স ওয়াই ধরে নেব। তাহলে ধরি এইটাকে আমরা এক্স ধরি, এক্স সমান 4a মাইনাস 8b। আর আরেকটা যে রাশি আছে, হ্যাঁ, এটাকে আমরা ওয়াই ধরে নেব। সো ওয়াই সমান হচ্ছে 3a মাইনাস 9b। এই অঙ্কটা যেটা হবে সেটা হচ্ছে এইখানে যে রাশিটা আছে, কেননা এইটা দেখো কারোর সাথে কোনো মিল নেই, ওই রাশিটা এখান থেকে বের করে আনতে হবে। তো এটার ক্ষেত্রে দেখো এই যে এটা দুইটা সমীকরণ হিসেবে ধরে তোমাকে দেখতে হবে এ প্লাস বি আনতে গেলে, হ্যাঁ, এই যে এই দুটো আসলে যোগ বিয়োগ কি করে এ প্লাস বি হয় সেই জিনিসটা তোমাকে মাথায় নিতে হবে। তো আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, 4টা এ থেকে 3টা এ বিয়োগ দিলে একটা এ থাকে। আবার দেখো এইটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কিন্তু একটা আমরা প্লাস মানে বি একটা পাবো। তো সেটার জন্য আমাদের এই সমীকরণ দুটো বিয়োগ করতে হবে। এইভাবে আমরা লিখে দেব বিয়োগ করে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে মেবি করেছো যে এরকম লাইনে যদি উপর নিচ বিয়োগ করা হয় তাহলে নিচের এই রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে এইখানে আমরা মাইনাস করে দিলাম, প্লাসটা এটাও প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। সো এখানে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। আর এইটা দেখো একটার আগে প্লাস একটার আগে মাইনাস, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে। তাহলে একটা এ থাকবে, 4টা এ থেকে 3টা এ গেলে ওয়ান তো আর লেখা হয় না। আর এখানে একটার আগে মাইনাস একটার আগে প্লাস, এটাও ভিন্ন চিহ্ন, অর্থাৎ 9টা বি থেকে 8টা বি বিয়োগ দিলে একটা বি থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা প্লাস বি। এটা লেখার পরে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি হবে দেখো এই যে এইটাকে আমরা কি এক্স ধরেছি, তাহলে এইখানে আমরা লিখবো এক্স কিউব মাইনাস এই যে এই জিনিসটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে এখানে হবে ওয়াই কিউব। তারপরে এইখানে চলে আসলাম, মাইনাস 3টা থাকলো, এই যে এ প্লাস বি আছে, এ প্লাস বি বদলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখবো, এবং সেটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইন্টু এই যে এটাকে দেখো এক্স ধরেছি, এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই। তো এই যে এই জিনিসটা আসলে এর সাথে যেহেতু গুণন সম্পর্ক, আমরা চাইলে এক্স ওয়াইটা এখানে নিয়ে আসতে পারি, আর না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই।
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন মজার বিষয় দেখো এই সূত্রটা কোথা থেকে আসছে। আমি কিন্তু এই সূত্রগুলো পড়ানোর সময় বলছিলাম যে এই যে ঘনর যে একটা সেকেন্ড ডিজাইন আছে, প্লাসের ক্ষেত্রে এটা, মাইনাসের ক্ষেত্রে এটা, হ্যাঁ, এটা সরল অঙ্কের প্রয়োজন হয়। এই যে এখন লাগছে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের অঙ্কে এক্স ওয়াই দিয়ে আছে, সেটা আসলে বিভিন্ন চলক দিয়েই থাকতে পারে, পি কিউ এম এন। তো এটা সমান কিন্তু আমরা এইটা লিখতে পারি, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমাদের এখানে এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখানে আমরা যখন এই যে এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দিই, অ্যান্সার হয়ে যাবে। তবে এখানে আরো মজার বিষয় যে এই যে এই মানটা এক্স এর, এই মানটা ওয়াই এর না বসিয়ে সরাসরি এখান থেকেও মানটা বসানো যায়, এটাই সোজা হয়। এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু এ প্লাস বি, তাহলে এই পুরোটার বদলে আমরা লিখবো এ প্লাস বি, আর তার উপরে ওই কিউব পাওয়ারটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এটা অ্যান্সার এটাও লেখা যায়, অথবা তোমরা ভেঙে এটা ঘনসূত্র অর্থাৎ এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবও লিখতে পারো। বই আসলে এখানে ছেড়ে দিয়েছে, আমরাও এখানে ছেড়ে দিলাম। ওকে, এরপর উদাহরণ 23, এইখান থেকে মেইনলি শুরু হচ্ছে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো উদা 23 আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে কিন্তু দুটো করে নিয়ম দেখিয়েছি। তো আমরা এখানে একটা নিয়মই দেখাচ্ছি, তোমরা ওই অঙ্কগুলো দেখবে, দুই নিয়মেই তোমরা করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান 3, আর এ বির মান দেওয়া আছে 2, আর যেটার মান চাই এটাকে বলা হয় প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব, তো এই জায়গাটা আমাদের মান নির্ণয় সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব। সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন সিম্পলি আমরা দেখো মান বসাবো। তো এ প্লাস বির মান দেওয়া আছে 3, তাহলে এখানে 3 এর উপর কিউব মাইনাস এই 3টা লিখলাম, ডট এ বির মান হচ্ছে 2, ডট আবার এ প্লাস বির মান হচ্ছে 3। ওকে, পাশে তোমরা একটু লিখিয়ে দেবে যে মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে 3 কিউবে হচ্ছে 27 মাইনাস 3 3 9, 9 দুগুণে 18, তো 27 বিয়োগ 18 করলে এটা হচ্ছে 9। তো এই অঙ্কগুলোই আমরা অনুশীলনীতে দেখিয়েছি যে এই মান থেকেও করা যায়, এটা বা দিয়ে উভয় পাশে ঘন করে, ঘন সূত্রে ফেলেও কিন্তু অঙ্কগুলো করা যায়। তো এখানে আমরা আর এতটা আসলে ডিটেলস দেখাচ্ছি না, তোমরা সেখানে দেখে নেবে, যেটা আসলে উদাহরণও কিন্তু করা আছে, তোমরা 58 পৃষ্ঠা দেখবে, বিকল্প সমাধান হিসেবে দেয়া আছে। তো সেটা যদি করো, আমরা এখানে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো দেওয়া আছে যেটা ছিল, এটা বা দিয়ে দুই পাশে, যেহেতু এটা সমীকরণ, উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এই সুযোগে দুই পাশে ঘন করা হয়েছে। তো এখানে কিন্তু ওই যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা না ফেলে আমরা যে সেকেন্ড ডিজাইনটা দেখিয়েছিলাম সেইটা ফেলতে হবে, কেননা মানগুলো কিন্তু সেইভাবে সেটিং করা আছে। তুমি যদি এটা 3a² বি লেখো, 3ab² লেখো, আসলে সেরকম মান কিন্তু দেয়া নেই, এই এই প্যাটার্নটা লিখতে হবে। লিখে জাস্ট এখানে এই যে এ বির জায়গায় এ বির মানটা আর এ প্লাস বির মানটা বসিয়ে দিয়ে এটাকে গুণ করে ওই পাশে মাইনাস করে পাঠালেই অ্যান্সার হয়ে যাবে। এরপর আছে উদাহরণ 24। উদাহরণ 24, তো এইখানে দেখো দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 10, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 30। ওকে, এখানে প্রদত্ত রাশি আমরা সংক্ষেপে লিখি প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন মান বসিয়ে দিই, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে এটা 10 কিউব প্লাস এই 3টা থাকলো, ডট এক্স ওয়াই এর মান হচ্ছে 30, ডট আবারও 10, তাহলে এইটা 10 কিউবে দেখো 1000, আর এইটা আমরা যদি গুণ করি তাহলে এখানে আসে হচ্ছে 900, এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে 1900, 1900, এটাই আমাদের সিম্পলি অ্যান্সার। খুবই সহজ, সূত্রটা ঠিক থাকলেই অঙ্কটা হয়ে যাবে। এটাও তোমরা দুটো নিয়মে করতে পারো, এটা বা দিয়ে উভয় পাশে ঘন করে ঘন সূত্রে ফেলে দিয়েও হবে। আচ্ছা, এরপর আছে উদাহরণ 25। উদাহরণ 25, এইখানে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 4। আচ্ছা,
এখানে যে প্রদত্ত রাশিটা আছে এটা দেখো তিনটা পদ আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 12xy। তো আগের অঙ্কগুলোর সাথে ভিন্নতা যে এখানে দেখো এক্স ওয়াই এর মানটা দেয়া নেই। তো এখানে তোমাকে বিপদে ফেলবে না, সমস্যা না। এই যে এই দুটোকে দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলতে হবে। তো এটা সূত্রে ফেললে যেটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর ওইদিকে বাইরে যেটা 12xy ছিল এটা বাইরেই থেকে গেল। এটা দেখো একসময় ক্যান্সেল, কাটাকাটি হয়ে যাবে। এখন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে এইখানে আমরা দেখো 4 কিউবটা বসিয়ে দিলাম, 4 কিউব। তো ওকে, কি বলে বইয়ে কিন্তু একটু ভিন্ন ভাবে করেছে, সমস্যা নেই, তোমরা এটা করতে পারো। -3 xy এর মান তো নাই, থাকলো। আর এখানে এক্স প্লাস ওয়াই এর মান আবারও 4 বসাও, প্লাস এটা যা ছিল তাই রাখলাম। এবার দেখো এটা 4 কিউবে হচ্ছে 64, আর এটা গুণ করে হবে 3 4 12xy। আর এই যে এখানে প্লাস 12xy ছিল, তাহলে -12xy আর প্লাস 12xy কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই যে 64ই হচ্ছে অ্যান্সার। আমরা অনুশীলনীতে এই অঙ্কগুলো দুটো নিয়মে দেখিয়েছি, যে এখানে উভয় পাশে ঘন করেও করেছি, তোমরা দেখে নেবে যেটা ভালো লাগে সেই নিয়মে তোমরা করতে পারবে। আচ্ছা, এরপর আছে 26, উদাহরণ 26। তো এইখানে যে মানটা দেওয়া ছিল এগুলো ভগ্নাংশের অঙ্ক, এগুলো আরো সোজা, কারণ এটা 3ab করলে আসলে কাটা যায়। এটা হচ্ছে দেওয়া আছে। আর প্রদত্ত রাশিটা ছিল, প্রদত্ত রাশি এটা আছে দেখো এ কিউব প্লাস 1/a কিউব। তো এটা যদি আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলি তাহলে এমন হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এই যে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচ কিন্তু এটা কাটা যায়, 3ab ইন্টু এ প্লাস বি। এবার এই a প্লাস 1/a এর মান দেওয়া ছিল 7, এই 7 মানটা আমরা এখানে একবার বসাবো, 3.7 পাশে লিখে দেবে মান বসিয়ে। তো 7 কিউবে হচ্ছে 343, 343 মাইনাস এটা হচ্ছে 3 7 21। তো এইটা আমরা বিয়োগ করে পাবো 322, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর যেটা আছে সেটা হচ্ছে উদাহরণ 27, এটাও খুব সুন্দর অঙ্ক। উদাহরণ 27, এখানে যে তার নিচে দেখো 59 পৃষ্ঠার কিছু কাজের অঙ্ক আছে, এগুলো কিন্তু আমরা আগে করেছি। আমরা ভিডিও নিচে যে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা দেখে নেবে। ভিডিও থাম্বনেলে লেখাই আছে যে 59 পৃষ্ঠার কাজ, এগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার করব না। তো এইখানে একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এম এর মান হচ্ছে 2। আর আমাদের দেখো প্রদত্ত যে রাশিটা আছে, সেই রাশিটা ছিল এমন 27m³ প্লাস হচ্ছে 54m² প্লাস 36m প্লাস 3। তো অনেকে আছে এইখানে দেখো এম এর মান বসায়, কিন্তু এটা উচিত হবে না। অ্যান্সার কিন্তু আসবে, কিন্তু সূত্র প্রয়োগ ছাড়া আসলে অঙ্ক করা উচিত হবে না। তো এটার জন্য আমরা কি করব দেখো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এরকম একটা আমরা জিনিস তৈরি করার চেষ্টা করব। সো এইখানে আমি যদি 3m লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর কিউব দিই, তাহলে এটার ভ্যালু কিন্তু এটাই, 3 এর উপর কিউব হলে 27 হয়, আর m কিউব। তারপরে আমি দেখো এখানে প্লাস 3a² করার চেষ্টা করব, তাহলে 3a মানে হচ্ছে আমাদের 3m তার উপর স্কোয়ার। তো এটা কত হয়, 3 স্কোয়ারে 9, 3 নং 27, আনতে হবে কত 54। তাহলে দেখো 27 দুগুণে 54, এখানে আমরা বিটাকে 2 হিসেবে কাউন্ট করে যাব। তাহলে 3a² বি, এটা করলে কিন্তু এটাই আসে, প্লাস 3ab² যদি করি তাহলে 3 মানে হচ্ছে এটা, আর b² মানে হচ্ছে 2², এখানে ব্র্যাকেট না দিলেও হবে। তো এটা হচ্ছে 4, 3 4 12, 3 12 36m, এটাও দেখো মিলে গেছে। প্লাস আমরা বি কিউব যদি করি সেটা হচ্ছে 2 কিউব, এই জায়গাটা কিন্তু আমরা মিলাতে পারিনি। অনুশীলনীতে এরকম একটা অঙ্ক আছে, তো 2 কিউবে হয় 8, কিন্তু অঙ্কে আছে দেখো 3। তো 8 থেকে আমি যদি 5 মাইনাস করে দিই তাহলে আমার মূল অঙ্কটা কিন্তু ঠিক থাকে। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা এ মনে করব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এই চারটা মিলে আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব, আর -5টা বাইরে থেকে গেল। এই জায়গাটা আমরা দেখো এম এর মানটা বসাবো, তাহলে 3.m এর মান হচ্ছে 2 প্লাস এই 2, তার উপরে কিউব -5।
এখানে লিখে দেবে মান বসিয়ে। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 যোগ হচ্ছে 2 তার উপরে কিউব মাইনাস 5। তাহলে আসছে দেখো 8 কিউব, 8 কিউব মাইনাস 5। তো 8 কিউবে হচ্ছে 8 গুণন 8 গুণন 8 করলে 512 মাইনাস 5, তাহলে অ্যান্সার হবে আমাদের 507। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে মনে হয় অঙ্ক মোটামুটি শেষ। উদাহরণ 28 একটা রয়েছে, 28 আর 29 আমরা যেহেতু করছি সবগুলোই শেষ করে দিই। সূত্রের সাহায্যে গুণ করো। উদাহরণ 28, উদাহরণ 28। আচ্ছা, এটা যেটা দেওয়া আছে দেখো এরকম, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। এটা সূত্রের সাহায্যে গুণ। তো আমরা সূত্রগুলো যখন পড়ালাম তখন যেটা বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ অথবা গুণফল নির্ণয়ের সূত্র, সেটা এখানে প্রয়োজন হবে। প্লাসেরটা a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু তখন বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ হলে আমরা এই ডিজাইন থেকে এটা লিখি, আর সূত্রের সাহায্যে গণনার ক্ষেত্রে এই ডিজাইনটা থেকে এটা লিখি। তো দেখো এটা এই ডিজাইনের সাথে আমরা ম্যাচিং করব। কি করব, এটা এ এটা বি, এটাতে আমরা কোনো হাত দেবো না, এ প্লাস বি ইন্টু এই পাশটা আমরা এইরকম একটা প্যাটার্ন তৈরি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের এ, তার মানে এ স্কোয়ার সূত্রে বলা আছে, এটার উপর স্কোয়ার দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ এই জিনিসটাই আসছে, মাইনাস এ গুণন বি, অর্থাৎ এটা এ এটা বি। তাহলে এই হলো এ ডট বি প্লাস কি বলা ছিল বি স্কোয়ার, তার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার। এটা নেক্সট এখানে আমরা যেটা করব, যখনই আমরা দেখবো যে এই প্যাটার্নটা চলে আসছে যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা সরাসরি এটা লিখবো এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে কিউব প্লাস বি মানে হচ্ছে 2 তার উপরে কিউব। তো এই জায়গায় দেখো নর্মালি 2 এর উপর 3 পাওয়ার থাকলে কিউব পাওয়ার থাকলে 8 হয়, কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই জায়গাটা কিন্তু গুণ করতে হয়, অর্থাৎ 3 দুগুণে 6, আর এটা 2 কিউবে হচ্ছে 8। তো এখানে আর কিছু করার নেই, এটি কিন্তু অ্যান্সার। এরপর আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক হচ্ছে উদাহরণ 29। আমরা আবারও বলছি অনুশীলনী অঙ্কগুলো আমাদের আগে করা আছে, আমরা ভিডিও প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এটাও সূত্রের সাহায্যে গুণন, 4a মাইনাস 5b ইন্টু এর সাথে আছে 16a স্কোয়ার প্লাস হচ্ছে 20ab প্লাস হলো 25b স্কোয়ার। তো একই, জাস্ট এটা মাইনাসের সূত্র। এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে, এ মাইনাস বি ইন্টু এখানে সবগুলো প্লাস হয়ে যায় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সেই ফরম্যাটে আছে, তো এটাতে আমরা কোনো হাত দেব না, এ মাইনাস বি ইন্টু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এইটার উপর একটা স্কোয়ার দেব, এ স্কোয়ার। আমরা দেখব যে এই জিনিসটা আসলো কিনা, প্লাস এ বি মানে এটা গুণন এটা, অর্থাৎ এটা হচ্ছে এ ডট এটা হলো বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওই 5b তার উপরে স্কোয়ার। ওকে, এবার দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব। তো এখানে দেখো 4 এর উপর কিউব হলে এটা হবে 64, তার সাথে হচ্ছে এ কিউব মাইনাস 5 এর উপর কিউব হলে এটা হচ্ছে 125, তার সাথে বি কিউব। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।